প্রকার হারাম পণ্য বিক্রয় করার সাথে সংশ্লিষ্ট থাকা যাবে না। তার মানে প্রত্যেক বিক্রেতাকে চিন্তা থাকতে হবে যে আমি যে পণ্যটা হারাম এমন কোনো পণ্য বিক্রয় কখনো করব না, এবং হারাম কোনো জিনিস প্রদর্শনী না করা। প্রদর্শনী বলতে আপনি কি বুঝেছেন? ইসলামী শরীয়তের প্রদর্শনী বলতে এমন কোনো বিষয় হারাম যে বিষয়টাকে আকৃষ্ট করে ক্রেতাকে আকর্ষণ সৃষ্টি করা। তার মানে ওই যে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনার চায়ের দোকানে সিনেমা চলে, চলে কি চলে না? কেন সিনেমা চলে? আপনার ধারণা আমার চায়ের দোকানে যদি সিনেমা চলে তাহলে আমার দোকানে কাস্টমার বেশি হবে। মনে রাখার চেষ্টা করবেন, হারাম কোনো বিষয় দিয়ে যদি আপনি ক্রেতাকে আকৃষ্ট করেন, ইসলামী শরীয়তে এটা নিষিদ্ধ করা হয়েছে। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনি সিনেমা দেখাচ্ছেন, টিভির ডিশের বিল কে দেয়? আপনি দেন। কারেন্টের বিল কে দেয়? আপনি দেন। ওটা কার টাকায় ক্রয় করা? আপনার টাকায় ক্রয় করা। এই সিনেমা দেখতে সহযোগিতা করতেছে কে? আপনি সহযোগিতা করতেছেন। আরে মনে রাখার চেষ্টা করবেন, ওই সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যে দেখে সে তো একা পাপ করে, কিন্তু সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত শত শত মানুষ আপনার দোকানে সিনেমা দেখে, আপনার দোকানে গান শুনে, আর আপনার দোকানে নাটক দেখে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ নিঃসন্দেহে আপনার আমলনামায় জড়িত হবে। কেন? আপনি এই পাপ করতে সহযোগিতা করতেছেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? আর এই ফাঁদে পা দিয়ে এমন বহু ইমাম সাহেবরাও আছে, ওই বিনামূল্যে চা খাওয়ার জন্য এগুলার বিরুদ্ধে কিচ্ছু বলে না। ওরা নামাজ পড়ায় আর চায়ের দোকানে বসে বসে আজকে সিনেমা দেখে। সতর্ক হতে হবে, সাবধানতা অবলম্বন করার চেষ্টা করতে হবে। হারাম কোনো কিছু প্রদর্শনী করে ব্যবসা বাণিজ্য করা যাবে না, ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। সুতরাং যারা সিনেমা দেখিয়ে চা বিক্রয় করেন, সিনেমা দেখিয়ে ক্রেতাকে আকৃষ্ট করার প্রচেষ্টা চালান, আপনার ব্যবসা হারামে পরিণত হবে, উপার্জন হারামে পরিণত হবে। এই জন্য আজকে এখান থেকে দায়িত্বহীন ভাষায় মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে বলে যেতে চাই, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানে যদি হারাম পণ্য প্রদর্শন করে আকর্ষণ সৃষ্টির মাধ্যম চালু থাকে, আজকে তওবা করে ফিরে আসতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বলতে হবে পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে আমাদের।